আমরা আছি মেট্রো স্টেশনে। আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট। আমাদের শীতের জন্য সবার কেনাকাটা করতে হবে, তাই যাচ্ছি। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিন্তু আজকে আমাদের সাথে কি কি ঘটেছে সেটা কল্পনাও করতে পারবেন না। আমি শুরুতে একটু শেয়ার করব। প্রথমে প্রচুর ভিড় ছিল মেট্রো রেলে, তো অলরেডি দুইজন দুই বগিতে উঠে ঠাসাঠাসি করে চলে এসেছি। আর এখন আমরা মেট্রোতে নেমে তারপরে নিউ মার্কেট যাচ্ছি রিক্সাতে। তা দেখেন অবস্থা কি পরিমাণ ভিড়। আসার পরে মেয়ে আবার জুস খাবে, ওকে হচ্ছে একটা জুস কিনে দিল। একটা সামান্য এতটুকু একটা জুস নিল 80 টাকা। যাই হোক, মানে আমাদের অনেক প্ল্যান, অনেক কেনাকাটা করব, বাট আসার পরে দেখি এত ভিড়। আর মানে আজকে তো স্কুল শেষ হয়েছে, স্কুল বলতে সব বাচ্চাদের পরীক্ষা শেষ, সবাই বাড়িতে যাবে, সবাই কেনাকাটা ধুম পড়ে গেছে। তো আমরা মানে আমাদেরও অনেক কেনাকাটা ছিল, কিন্তু কী যে একটা হাস্যকর বিষয় হয়ে গেছে। তো সেখান থেকে এর আগে আবার বড়ই কিনে খাওয়াইছে আমার হাজব্যান্ড আমাদের, এরপর আবার ঝালমুড়ি খাওয়াচ্ছে বসে বসে, তো আমরা ঝালমুড়ি খাচ্ছি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা তো অনেক কেনাকাটা করতে আসছি এত দূরে কষ্ট করে। তো আসার পরে মানে হচ্ছে কেনাকাটা তো করতেই পারিনি, শুধু উল্টা খরচ করে 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 তো বাসায় গেছি। আইসি ধরো মেট্রো রেলতে, ওখান থেকে নেমে আবার রিক্সায় আসছি, বাসাতেও রিক্সায় মেট্রো রেল স্টেশনে আসছি। তো সেই গল্পটাই আমার হাজব্যান্ড বলতেছে যে আমরা কেনাকাটা মাত্র 450 টাকার কেনাকাটা করেছি, মানে কেনাকাটা করতেই পারিনি। তাই বসে বসে মানে দাঁড়াই বলতেছে আমার হাজব্যান্ড আর হাসতেছে যে আমরা এত প্ল্যান, এত হচ্ছে কেনাকাটা করতে হবে, কিন্তু এসে শুধু টাকাই খরচ করতেছি, কোনো কেনাকাটাই করতে পারিনি। মাত্র 450 টাকার কেনাকাটা করেছি, অথচ খাওয়া দাওয়ায়, রিক্সা ভাড়ায়, মেট্রো ভাড়ায় অনেক টাকা চলে গেছে আমাদের। তাই একটু হাসাহাসি করতেছিলাম আমরা সবাই। আমার হাজব্যান্ড হিসাব করতেছে, বলতেছে যে এত টাকা খরচ করলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে আমরা কেনাকাটা করতে পারলাম না। যাই হোক, এখান থেকে আসার সময় আবার দেখি ভুট্টা পোড়াইতেছে, তো এটা খুব পছন্দের, তা আবার কিনে নিচ্ছি খাবো বলে সবাই মিলে। এরপরে আরও ঘটনা ঘটছে আমাদের সাথে। এসে দেখি মেট্রো এত ভিড়, এত ভিড়, বিশ্বাস করেন। আবারও দুইজন ঠাসাঠাসি করে দুই বগিতে ওঠার জন্য চেষ্টা করলাম। মেয়ে নিয়ে আমি উঠতে পারিছি, আমার হাজব্যান্ড উঠতে পারিনি। কাঠ দিয়েটা আমার কাছে। এখন বলেন, কাঠ দিয়েটা আমার কাছে, আমি উঠতে পারি, সে পারিনি। বলে ঠিক আছে যাও, আমি পরের এতে আসতেছি। আসার পরে আমি হচ্ছে আমার নামবো, শাওড়াপাড়া নামতে পারিনি, আর এক স্টেশন পরে নিয়ে যাওয়ার নামাই দিয়েছে। আমি সাথে সাথে হাজব্যান্ডকে ফোন দিয়েছে, এই যে পরে আবার ওনাকেও আমি এখানে নিয়ে আসছি, যে এখানে আসো, আমাকে নিয়ে চলে আসছে। মানে এখানে আবার 20 টাকা জরিমানা দিয়ে আমাদের নামতে হচ্ছে। যে কি অবস্থা আজকে আমাদের সাথে ঘটে গেছে। তো আসার সময় মেয়ে আবার ঘুমাই গেছিলো। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম যে কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু মেয়ে ঘুমাই গেছে বলে কষ্টে আর খেলাম না। যে আমার মেয়ে আসার জন্য ছটপট করে, আর মেয়ে ঘুমাই গেছে, তার কিছু না খেয়ে ওর জন্য একটা কলা ভর্তা নিয়ে চলে আসছি। আর এই যে আমাদের 450 টাকার কেনা দুইটা, মেয়ের জন্য প্যান্ট আর আমার জন্য একটা হচ্ছে মাথার হেজাব, এই এতটুকুই। তো আজকে মানে এত ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। মানে কোনো রকম মেট্রোতে এত ভিড়, আমি নামতেই পারিনি। মানে যেই স্টেশনে নামবো তার এক স্টেশন পরে যে নামতে হয়েছে, এই অবস্থা করে তাই বাসায় আসছি। মানে পরে এটা নিয়ে আমরা হাসতে হাসতে যে কি একটা ঝামেলা। এসে দেখি মেট্রোলের মধ্যে মহিলারা মারামারি করতেছে, এই তো অবস্থা।